হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এসেছি টাকা জাদুঘরে। প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত টাকা আবিষ্কার হয়েছে সব টাকা দেখতে পাবো আজকে এই টাকা জাদুঘরে। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রবেশ মুখের দেয়ালে ধাতব ও কাগজের নোটের আদলে টাকার গাছ স্থাপিত হয়েছে। শিল্পী যেন টাকা কি গাছে ধরে প্রবাদটি আক্ষরিক অর্থেই দেখাতে চেয়েছেন। আসলে এটি স্টিল দিয়ে তৈরি করা একটি রেপ্লিকা। জাদুঘরের বাহিরের দেয়ালে আরেকটি পোড়ামাটির ফলক তৈরি করা হয়েছে। এই পোড়ামাটির ফলকের নাম বিনিময়। কড়ি, মুদ্রা, ভর্তি কলস এবং ধাতব মুদ্রা দিয়ে তৈরিকৃত ফলকটি যেন মুদ্রা বিনিময়ের বিভিন্ন ধাপের কথাই স্মরণ করিয়ে দেয়। দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক কড়ি এবং টাকা, মানে দেওয়ালে একদম খোদাই করে দিয়েছে, দেখতে অন্যরকম লাগছে। টাকা জাদুঘরে প্রাচীন আমলের বিনিময় দ্রব্য থেকে শুরু করে আজকের কাগজের নোটগুলো সংরক্ষিত আছে এবং সুলতানি আমলের স্বর্ণমুদ্রা যেন টাকা জাদুঘরের প্রধান আকর্ষণ। এটি হলো টাকার গাছ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাকা লাগিয়ে রাখা হয়েছে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সবাই এটাকে টাকার গাছ বলে। টাকার গাছের মতো এখানে অনেক টাকা লাগিয়ে রাখা হয়েছে। টাকা জাদুঘর বাংলাদেশ এবং সারা বিশ্বের অতীত ও বর্তমান মুদ্রার ইতিহাস সংরক্ষণ, মুদ্রার ঐতিহ্য ও বিকাশের ক্রমধারা সবার কাছে উপস্থাপনের লক্ষ্যে 2013 সালের 5ই অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম টাকা জাদুঘর প্রতিষ্ঠা করেন। রাজধানী ঢাকার মিরপুর 2 নম্বর সেক্টরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় টাকা জাদুঘরের অবস্থান। টাকা জাদুঘরের দেয়ালে সাজানো আছে রং বেরঙের নকশায় সজ্জিত বৈচিত্র্যময় টাকা সংগ্রহ। প্রাচীন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত এই অঞ্চলে প্রচলিত প্রায় সকল ধরনের মুদ্রা দেখতে পারবেন এই জাদুঘরে। এছাড়াও ডিজিটাল কিয়স্ক, ডিজিটাল সাইনেজ, এলইডি টিভি, 3D টিভি, ফটো কিয়স্ক, প্রজেক্টর এবং সুভেনির সব স্থান পেয়েছে এই জাদুঘরে। দুইটি গ্যালারিতে বিভক্ত জাদুঘরের প্রথম অংশে উপমহাদেশের বিভিন্ন সময়ের প্রচলিত মুদ্রা দেখতে পাবেন। দ্বিতীয় গ্যালারিতে আছে বিভিন্ন দেশের মুদ্রার সংগ্রহ, গুপ্তযুগ ও পরবর্তী মুদ্রা, হারিকেল রাজ্যে প্রচলিত রৌপ্য মুদ্রা এবং প্রাচীনকাল থেকে চলে আসা কড়িসহ বিভিন্ন যুগের মুদ্রার পাশাপাশি প্রথম গ্যালারির শেষ প্রান্তে ডিওরাম মাধ্যমে বাংলার মুদ্রা বিনিময় এবং সঞ্চয়ের পদ্ধতি ফুটিয়ে তোলা হয়েছে। গ্যালারিতে বিশ্বের প্রায় 120টি দেশের প্রায় 3000 পুরাতন মুদ্রা সংগ্রহ করা হয়েছে, আর এই প্রক্রিয়া এখনও চলমান। মুদ্রার পাশাপাশি টাকা জাদুঘরে প্রাচীন মুদ্রা নির্মিত অলংকার, মুদ্রা সংরক্ষণের কাঠের বাক্স, লোহার তৈরি ব্যাংক, লোহার সিন্দুক ইত্যাদি প্রদর্শনের জন্য রাখা আছে। চাইলে এই জাদুঘরে 50 টাকার বিনিময়ে 1 লাখ টাকার একটি অযোগ্য স্মারক নোটে নিজের ছবি ছাপাতে পারবেন। টাকা জাদুঘরে প্রবেশের জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। টাকা জাদুঘর প্রতিদিন বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার জাদুঘর খোলা থাকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রিয় দর্শক, এই টাকা জাদুঘরে কি নেই? সোনার টাকা, রূপার টাকা সব টাকায় পাবেন এই টাকা জাদুঘরে। ফ্রিতে দেখতে চলে আসুন বাংলাদেশের এই টাকা জাদুঘরে। মিরপুর। ভিডিও করা নিষেধ ছিল, তাই আপনাদের ভিডিও বেশি করে দেখাতে পারলাম না, সময়ও শেষের পথে। এখন চলে যাওয়ার সময় হয়েছে, কারণ 4টার পরেই টাকা জাদুঘর বন্ধ করে দেয়। তাই আপনারা যদি দেখতে আসেন অবশ্যই সকাল সকাল আসতে হবে আপনাদের টাকা জাদুঘর দেখার জন্য। আপনার প্রাচীন সকল ধরনের মুদ্রা, কড়ি, সোনার টাকা, রূপার কয়েন সবকিছু দেখতে পাবেন এই টাকা জাদুঘরে। সো চলে আসবেন একদিন বাংলাদেশ ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর ফ্রিতে দেখার জন্য। আল্লাহ হাফেজ।